হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো আমরা রেডি হয়ে নিয়েছি, এখন ঘড়িতে বাজে 4:25। 4:30 সময় আমাদের ওলাতে টাইম দেওয়া ছিল, গাড়ি বুক করা ছিল আগের থেকে, তো গাড়ি এসে গেছে। সেই জন্য তোমাদের দাদা ভাই লাগেজগুলো নিয়ে যাচ্ছে, নিচে লোড করবে বলে গাড়িতে। তো যাই হোক, তোমাদেরকে আগেই আমি শেয়ার করেছি আমাদের কটা লাগেজ হয়েছে, কি হয়েছে। বেশি কিছু নেওয়া হয়নি, 2টো ট্রলি হয়েছিল আর একটা সাইড ব্যাগ, আর আমার কাছে একটা হ্যান্ড ব্যাগ ছিল। তো এ কটাই ছিল, আর বেশি ভারী করিনি, ব্যাগগুলো একটু হালকা রেখেছিলাম, যেহেতু ওখান থেকে কিছু জিনিস আনার জন্য যাতে এক্সট্রা লাগেজ না হয়, তো সেই জন্য। তো দেখো আমরা গাড়িতে উঠে গেছি, উঠে আমরা এখন রাস্তাতে বেরিয়েও পড়েছি। এখনও অন্ধকার, যেহেতু 4:30 বাজে, সেভাবে আলোটা এখনও ফোটেনি। তো আমরা যাচ্ছি। আমরা ওলা করে আমাদের বাড়ির থেকে একদম হাওড়া স্টেশন পর্যন্ত যাব। হাওড়া স্টেশন থেকে বন্দে ভারতে করে এনজেপি। আমরা আসলে যাচ্ছিলাম সিকিম গ্যাংটক হয়ে, দার্জিলিং হয়ে তারপর ফিরবো। তো ট্যুরটা আমাদের এরকম ছিল। আজকে মেনলি তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি বন্দে ভারতের জার্নিটা আমাদের কীরকম ছিল, মানে আমরা কীরকম কি ফেসিলিটি পেয়েছি ওখান থেকে, সুযোগ সুবিধা কি হয়েছে, অসুবিধা কি হয়েছে, এই সমস্ত কিছুটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা অনেক কিছু ইনফরমেশান পাবে, তোমাদের ভিডিওটা অবশ্যই অনেকটা হেল্পফুল হবে। দেখো কথা বলতে বলতে আমরা হাওড়া স্টেশনে এসে গেছি। 4:30 সময় বেরিয়েছিলাম, আমাদের এখানে আসতে বেশিক্ষণ টাইম লাগেনি, আধ ঘন্টার মধ্যে এসে গেছি, যেহেতু রাস্তা ফাঁকা ছিল। দেখো হাওড়া স্টেশনে একদম পৌঁছে গেছি, 5:05 বাজে এখন। তো আমাদের ট্রেনটা ছিল 5:55-তে ছাড়ার কথা, মানে 6টাই বলতে পারো, কিন্তু বন্দে ভারতটা কি একদম রাইট টাইমে ছাড়ে। বন্দে ভারতে যাওয়ার হলে তোমরা কিন্তু অবশ্যই হাতে টাইম নিয়ে আগের থেকে বেরোবে, কারণ অন্যান্য ট্রেনও রাইট টাইমেই ছাড়ে। আমি বলছি না যে লেট করে, কিন্তু কোনো সময় লেট হয়, কিন্তু বন্দে ভারত কিন্তু একদমই লেট করে না, অ্যাডভান্স চলে যায় কিন্তু লেট করে না। দেখো আমরা স্টেশনে চলে এসেছি, এসে আমাদের লাগেজগুলো নিয়ে এগোচ্ছিলাম, তারপরেই দেখলাম কি বন্দে ভারত আমাদের জন্য আর কি দাঁড়িয়ে আছে আগের থেকে। তো ফার্স্ট দেখে তো ভীষণ ভালো লাগলো, এরকম মানে বন্দে ভারতকে ফার্স্ট দেখলামও আর চড়লাম তো অবশ্যই প্রথমবার। আমি এর আগে বন্দে ভারত ট্রেন দেখিও নি সামনে থেকে, এই প্রথমই দেখলাম। তো ভীষণ ভালো লাগছিল, ভীষণ এক্সাইটও ছিলাম যে জার্নিটা কীরকম হবে, বন্দে ভারতের ফার্স্ট জার্নি আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো একটু এও লাগছিলো, তো ভালো তো অবশ্যই ভীষণ লাগছিলো। তো আমাদের এটা ছিল কি হাওড়া থেকে এনজেপি পর্যন্ত এই ট্রেনটা ছিল। সকাল তো বললাম 5:55-তে ছাড়ার কথা, আর ওখানে 1:30 নাগাদ মানে এনজেপিতে যাওয়ার কথা। তো যাই হোক দেখা যাক কী হয়। তো দেখো আমরা এখন ট্রেনে উঠে পড়ছি, আমাদের একটু অনেকটাই হেঁটে আসতে হলো, একটু মাঝামাঝি জায়গায় ছিল আমাদের কূপটা। ফার্স্ট ট্রেনটাকে দেখেই তো ভীষণ ভালো লেগেছে, খুব লাক্সারি টাইপের লাগছিল। তারপর যখন ট্রেনে উঠলাম, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন মানে দরজাটা ছিল আর কি, এই যে সবুজ কালারের একটা সুইচ ছিল, এটা টাচ করলেই দরজাটা খুলে যেত, মানে এমনি টানা হাজরা করে দরজাটা খোলা যায় না। তো যাই হোক এটা আমি ফার্স্ট বুঝতে পারছিলাম না, পিছনে যিনি ভদ্রলোক ছিলেন উনিই আমাকে হেল্প করলেন। তো যাই হোক আমি এলাম, তারপরে ও লাগেজ টাগেজ নিয়ে সব এসেছে, এখন রেখে দিচ্ছে যে যা সিটের মতন, মানে সিটের কাছে আর কি সুবিধা মতন। আর ফার্স্ট ট্রেনের মধ্যে ঢুকে এটা আমার মনে হচ্ছিল না যে এটা ট্রেন, মানে আমি দেখেছি যেরকম ফ্লাইটে যেরকম হয় আর কি, মানে দেখেছি ফোনে বা টিভিতেই দেখেছি, সেরকমই লাগছিল পুরো ফ্লাইটের মতন। সব লাগেজ ঠিকঠাকভাবে রেখে দিয়ে আমরা বসে গেছি। আমাদের এই 2টো সিট ছিল, একটা জানলার ধারে আর তার পাশেরটা। তারপর আর কি আছে একটু দেখছিলাম, তারপর দেখলাম কি এটা সামনেই ছিল, মানে সামনের জন্য যে সিটটা ছিল তার পিছন দিকে এটা ছিল, মানে এটা হচ্ছে তোমাদের খাবার যখন দেবে আর কি, তখন তোমরা এই টেবিলের মধ্যে রেখে খাবারটা খেতে পারবে। ওখানে একটা লক ছিল, তোমরা দেখেছো, লকে আটকে রাখে, আর প্রয়োজন মতন সময় ওটা আর কি খুলে সামনে রাখা হয় আর কি। তো এটা সবারই সামনে রয়েছে, কারণ প্রত্যেককেই যেহেতু খাবার ফেসিলিটি আছে, তোমরা সবাই জানো। আসলে যখন ট্রেনের টিকিটটা কাটা হয়েছিল তখন এটা ইনক্লুড থাকে যে তোমরা কি খাবার নেবে নাকি না নেবে। যদি নেওয়ার হয় তো ওখানে অপশান নিতে পারো যে হ্যাঁ খাবার মানে দেওয়ার জন্য, আর যদি না চাও তো সেরকম অপশানও দিতে পারো, তাতে করে টিকিটের দামটা একটু কম হয়। আর খাবার নিলে অবভিয়াসলি একটু বেশি তো হবেই। আর ওখানে অপশান থাকে ভেজ না ননভেজ, সব কিছু তোমরা ওই টিকিট কাটার সময় পাবে। আর এই যে দেখো এটা হচ্ছে পা রাখার জায়গা, যেহেতু জার্নিটা অনেকটা একটু কমফর্টেবল হওয়ার জন্য পা রাখার জায়গা আছে এখানে, ওই পেপার বা কিছু খবরের কাগজ বা কিছু রাখার জন্য। আর এটা তো আগেই দেখালাম, খাওয়ার জন্য টেবিলটা এরকমভাবে সিস্টেম রয়েছে। আর এইখানে কয়েকটা মাথার উপর মানে আছে আর কি, এরকম 3টে লাইট রয়েছে, এটা টাচ করলেই লাইটটা জ্বলে। আর তো ওখানে পায়ের কাছেই একটা বোতল রাখার জায়গাও ছিল। আর একদম
সিটের নিচে হচ্ছে চার্জিং পয়েন্ট থাকে। আমরা ফার্স্ট গিয়ে সাইডে খুঁজছিলাম, তো পেলাম না, অনেক খোঁজাখুঁজির পর তারপর দেখলাম কি সিটের নিচে আছে। দেখো ঘড়িতে বাজে 5:55, সঙ্গে সঙ্গে দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, 1 সেকেন্ডও লেট হয়নি, একদম পারফেক্ট টাইমে ট্রেন ছেড়েছে। ট্রেনটা ছাড়ার সময় একটু ধীর গতিতে যাচ্ছিল, আস্তে আস্তে গতিবেগ অনেকটা বেড়েছে, যেটা আমরা ট্রেনের মধ্যে থেকে বুঝতে পারিনি খুব একটা। কিন্তু ট্রেনটা যখন মানে আমরা আর কি ফোনে দেখছিলাম কত স্পিডে যাচ্ছে, তখন দেখছিলাম অনেক স্পিড, কিন্তু এত জার্নিটা কমফর্টেবল ছিল আমরা বুঝতেই পারিনি যে ট্রেনটা এত জোরে যাচ্ছে। দেখো বসার সাথে সাথে আমাদেরকে একটা করে জলের বোতল দিয়ে গেল, মানে প্রত্যেক মানে প্যাসেঞ্জারকে আর কি সবাইকে একটা করে জলের বোতলটা ভীষণ যে বড় সেরকম না, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ ছিল। তবে এটা সারাদিন জল মানে এটাতে চলতো না, এটা আমরা যেটুকু যাচ্ছি সেটুকুর জন্য চলে যেত, কিন্তু তা হলেও তোমাদেরকে কিন্তু অবশ্যই জল ক্যারি করতে হবে, মানে ওই ভরসায় থাকলে কিন্তু হতো না। যে দেখো এখন দিচ্ছে 126 কিলোমিটার/আওয়ার, কিন্তু বাইরে থেকে দেখে মনেই হচ্ছে না আমরা এত জোরে যাচ্ছি, আর ট্রেনের মধ্যে থেকে আমরা একদমই বুঝতে পারছি না ট্রেনটা এত জোরে যাচ্ছে। এমনি এক্সপ্রেসে হলে কি হয়, মানে অনেক আওয়াজ হয়, ভয় লাগে, একটু মনে হয় যে খুব জোরে যাচ্ছে, তো এটাতে সেরকম কোনো কিছু হচ্ছেই না, ভীষণ কমফর্টেবল জার্নি। তারপর দেখো বলতে বলতে আবার পেপার এসে গেছে, যারা মানে ইংলিশে মানে পেপার নেয় তারা ইংলিশ নিচ্ছিল, আর আমাদেরকে মানে এই সময়টা দিয়েছিল, আমরা যেহেতু বাংলার পেপার নিয়েছিলাম তো এটা দিয়েছিল আমাদেরকে। পরপর একটা করে একটা মানে জিনিস আসতেই থাকছে। এরপর এসেছিলো মানে ব্রেকফাস্ট, এদের ব্রেকফাস্ট 2 রকম ভাগ ছিল, একটা হচ্ছে চা টাইপের কিছু দেবে, মানে চা বিস্কিট এরকম দেয়, আর একটা হচ্ছে ওই ব্রেড জ্যাম জেলি মানে ফ্রুট জুস এই টাইপের কিছু দেয়। তো আমাদের এখন ফার্স্ট ব্রেকফাস্ট মানে ফার্স্ট এটা এসেছিলো, এটা চা দেওয়া ছিল, চায়ের সাথে এখানে দিয়েছে, তোমাদের সাথে দেখাচ্ছি কী কী দিয়েছে, দুজনের জন্য 2টো অবশ্যই। তো এখানে একটা টি কিট দেওয়া আছে আর 2টো ওটস বিস্কিট আছে। এই যে কফি কিট আছে, ওটা টি কিট না, এটা কফি কিট, এর মধ্যে আছে তো একটা দুধের মানে মিল্কে পাউডারের একটা প্যাকেট আছে, একটা কফি পাউডার আছে, আর একটা সুগার ওই ফর্মেই রয়েছে, মানে পাউডার ফর্মেই রয়েছে। আর এই যে ওটস বিস্কিট, এর মধ্যে 2টো ওটস বিস্কিট আছে। তো যাই হোক এটা একদম চায়ের সাথে মানে চা বা কফির সাথে খাওয়ার জন্য ফার্স্ট, মানে যেটা আমরা সকালে সবাই বাড়িতে খাই, তো এটা একদম পারফেক্ট। এই যে এটা হচ্ছে মিল্ক পাউডার, এটা হচ্ছে সুগারটা, আর এটা হচ্ছে কফির পাউডারটা। এটা কিন্তু আমরা দেখলাম সমস্ত প্যাসেঞ্জারকে কিন্তু দেখছে না, যাদের মধ্যে মানে মিল আর কি তারা সেট করে রেখেছে টিকিট কাটার সময় তাদেরকেই শুধুমাত্র দিচ্ছে। মানে তোমরা এটা টিকিট কাটার সময় এটা কনফার্ম করতে পারো যে তোমরা মিল নেবে কি নেবে না, যদি নেওয়ার হয় তো সারাদিন ওরা দেবে, আর যদি না নেওয়ার হয় তাহলে কিন্তু কিছুই দেয় না। তো যাই হোক দেখো বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা অনেকটাই পৌঁছে গেছি, সকালেও অনেকটা হয়ে গেছে, খুব সুন্দর লাগছিল, পুরোটা এসি কাচের মধ্যে থেকে বলে ভিডিওটা অতটা ক্লিয়ার আসছে না, আর ভীষণ কমফর্টেবল জার্নিটা ছিল, ভীষণ ভালো লাগছে। আমি তোমাদেরকে বলবো একবার অন্তত তোমরা সবাই বন্দে ভারতে একটু জার্নি করো, মানে দেখো কীরকম লাগছে। দেখো বলতে বলতে তারপরই এসে গেছে গরম জল, এরকমভাবে গরম জল দিয়ে গেল, যে আসলে একটা কোচের মধ্যে সবাইকে দিতে হতো, মানে দেখে দেখে দিতে হচ্ছিলো, এই জন্য দেখলাম টাইমটা একটু লেগেছে, আসলে অনেকজন তো আমরা ট্রাভেল করছিলাম একসাথে, তো সবাইকে দিয়ে তারপর গরম জলটা দিতে একটু টাইম লাগলো, তাতে অসুবিধা কিছুই হয়নি। তো যাই হোক দেখো ও এখন মানে কফিটা আর কি বানিয়ে নিচ্ছে, ফার্স্ট ওই সুগারটা দিয়েছে, এরপর মিল্ক পাউডার দিয়ে মানে ওর মতন আর কি বানাচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো এটা। বন্দে ভারতে অনেক সময় এটা চাও দেয়, আবার অনেক সময় কফিও দেয়, মানে এটা আমাদের কফি দিয়েছে বলে এমন না যে সব সময় কফিই দেবে। তো যাই হোক দেখো মনে হয় পরিমাণে কিছু ভুলভাল কিছু করেছে, তো কালারটা অনেকটাই ডার্ক এসেছে, খেতেও খুব একটা ভালো ছিল না, মানে ভালো হয়নি, পরিমাণে হয়তো কম বেশি কিছু করে ফেলেছে। তো যাই হোক এটা তোমরা তোমাদের টেস্ট মতন করো, তোমাদের যেরকমটা তোমরা পছন্দ করো। আর দেখো বাইরে এরকম সবটা সবুজ, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ভীষণ সুন্দর দেখতে লাগছিল, আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে।
আসলে সকালের পরিবেশটা এতটাই সুন্দর থাকে, রোদটাও বেশ হালকা হালকা মিষ্টি মিষ্টি, কিন্তু যাই হোক ট্রেনের মধ্যে থেকে আমরা রোদ পাচ্ছিলাম না, তাহলেও দেখেও একটা ভালো লাগছিল। আর এই সবুজ ক্ষেতের মধ্যে দিয়ে যেতে যে কী ভালো লাগছিল, তোমরা গেলে অবশ্যই তোমরাও এটা ফিল করতে পারবে। তো দেখো, যাই হোক বলতে বলতে তারপরে সেকেন্ড খাবার চলে এসেছে, মানে সেকেন্ড ব্রেকফাস্ট যেটা ছিল আর কি, সেটা চলে এসেছে। এই ব্রেকফাস্টের মধ্যে কী কী দিয়েছে একবার তোমাদেরকে দেখিয়ে নিই। আসলে আমাদের একটু ভুল হয়ে গিয়েছিল, আমাদের আসলে কি মানে এটা ননভেজ করতে হতো, ননভেজ করতে গিয়ে ভুল করে মানে ননভেজ করেছিল টিকিট কাটার সময়, কিন্তু ভুলবশত ভেজ হয়ে গেছে। তো যাই হোক, সেটা ব্রেকফাস্টে আমাদের দিয়েছিল 2টো ভেজ কাটলেট, আর কিছু ওই আলু ভাজা ছিল, ব্রাউন ব্রেড ছিল, একটা ছোট কেক ছিল, একটা জ্যাম ছিল, আর একটা সসের প্যাকেট ছিল। আর এই ব্রেকফাস্টটা যদি ননভেজ হতো তাহলে ওই যে ভেজ কাটলেট যে 2টো ছিল তার পরিবর্তে ডিম সিদ্ধ বা ডিম ভাজা এটা থাকতো। এটা তোমরা তোমাদের ইচ্ছা মতন তখন বলে নিতে পারো, বা আগেও বলতে পারো যে ডিম ভাজা নেবে বা ডিম সিদ্ধ নেবে, সেটা পছন্দ মতন। আর আমাদের যেহেতু বললাম আমাদের ভুল করে ভেজ হয়ে গিয়েছিল, সেজন্য আমাদের তো এটাই নিতে হয়েছিল। কিন্তু আমরা লাঞ্চের সময় বলে দিয়েছিলাম যে আমাদের যাতে একটা অন্তত ননভেজ দেওয়া হয়, তো ওনারা চেষ্টা করেছিলেন এবং আমরা পেয়েছিলাম, একটা ননভেজ পেয়েছিলাম। আসলে অনেকেই তো মানে ভেজ ননভেজ চেঞ্জ করে, তো তার জন্য যদি এক্সট্রা থাকে ওনারা অবশ্যই দেবেন, তো আমরা এই সুবিধাটা পেয়েছিলাম। আর দেখো, বলতে বলতে আমরা এসে গেছি, এটা ফারাক্কার কাছ দিয়ে আমরা যাচ্ছি। তো আমি এখান দিয়ে প্রথম মানে ট্রাভেল করছি, এখানে আমি কখনো আগে দেখিনি এই ফারাক্কাটা। তো আমার দেখে এত ভালো লেগেছিল, এত সুন্দর লেগেছিল। তো আমি আগের থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম বলে সামনেটা দেখতে পেলে। আর এটা হচ্ছে মেন গঙ্গাটা আর কি, ফারাক্কা ব্যারেজটা ওই দিকটা ছিল, আর এটা মেন গঙ্গাটা। তো আমি এটা ভিডিও করতে হয়তো পারতাম না, কারণ বেলার দিক হয়ে গিয়েছিল, একটু টায়ার্ড লাগছিল, মানে একটু চোখ বন্ধ করে শুয়েছিলাম। কিন্তু ও কন্টিনিউ ম্যাপ দেখছিল কোথা দিয়ে যাচ্ছি কি হচ্ছে। তো যখন ফারাক্কাটার কাছাকাছি এসেছিল তখন আমাকে ডেকে দিয়েছিল বলেই আমি এই ভিডিওটা করতে পেরেছি। তো ভীষণ ভালো লেগেছে, তোমরাও দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর তোমরা অনেকেই আছো যারা ফারাক্কার ওপর দিয়ে হয়তো যাওয়া আসা করো বা আগে কখনো গেছো, তো দেখো এখনের সাথে তখনের কোনো মানে মিল বা কিছু চেঞ্জ হয়েছে কি না, তো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের যদি কারো আশপাশে বাড়ি হয়ে থাকে বা এই এলাকায় হয়ে থাকে, সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা, আর ভিডিওটা করতে পেরে আরও বেশি ভালো লেগেছে, যেহেতু তোমাদের সাথে আমি এটা শেয়ার করতে পারছি। তোমরা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে এটা কতটা চওড়া, মানে অনেকটা চওড়া, এপার থেকে ওপার দেখা যাওয়ার মতন কোনো নেই। আমরা মাঝে ছিলাম বলে তাই দুদিকটা মোটামুটি দেখতে পাচ্ছি, তাও অনেক দূর লাগছে। তো যাই হোক, বন্দে ভারতে এই যে সকালের দিকে যে জার্নিটা ছিল আমাদের খুব ভালো লেগেছে, যেহেতু আমরা পুরো ট্রেনটাতে আমরা যে গেছি পুরোটা মানে পুরো সময়টা আমরা এনজয় করতে পেরেছি, বাইরে সব কিছু দেখতে দেখতে যেতে পারছি, যার জন্য না এই জিনিসগুলো পাই। আসলে রাতের দিকে ট্রেন হলে তো এটা পেতাম না, তো এটা একটা ভালো সুবিধা ছিল। সারা দিন মানে আমরা জার্নি করে যাচ্ছি, কষ্টও লাগছে না, এদিকে জার্নিটাও কমফর্টেবল হচ্ছে, প্লাস বাইরের এত কিছু জিনিস দেখতেও পাচ্ছি যেগুলো আমি আগে দেখিনি কখনো, তো এই জন্য ভীষণ ভালো লাগছে। আর আমি পুরো রাস্তাটাতে একটা জিনিস দেখলাম, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই ছিল, মানে আমাদের ট্রেনটা যেহেতু বললাম তোমাদেরকে হাওড়া থেকে এনজেপি পর্যন্ত ছিল, এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই। তো একটা জায়গা থেকে মানে একটা জেলা থেকে আর একটা জেলায় যখন যাচ্ছি বা পরপর যাচ্ছি, আস্তে 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 সমস্ত কিছুটাই অনেকটা চেঞ্জ হচ্ছে। মানে আমাদের কলকাতা থেকে ওদিকে শিলিগুড়িতে অনেকটা চেঞ্জ থাকে, মানে চাষবাস বলো বা সমস্ত কিছুটা বলো, এই চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছিলাম। মানে এই 7-8 ঘন্টার যে জার্নিটা আমাদের ছিল, যে কটা জেলার উপর দিয়ে ট্রেনটা গেছে, আমরা সব কটা জেলার মানে এক্স্যাক্ট ভাগ না বুঝতে পারলেও কিছুটা বুঝতে পেরেছি, কারণ প্রত্যেকটা জায়গাতে চাষবাস আলাদা। এখন যেমন দেখতে পাচ্ছি ভুট্টা চাষ দেখতে পাচ্ছি, তো এরকম বিভিন্ন জায়গাতে কোথাও দেখছি পদ্ম ফুলের চাষ হচ্ছে, কোথাও দেখছি ধান চাষ হচ্ছে, কোথাও ভুট্টা। যখন মালদার উপর দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম প্রচুর আম বাগান, তো এই জিনিসগুলো ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, তো চলো দেখো, কথা বলতে বলতে আমাদের লাঞ্চ এসে গেছে এখানে। যেহেতু আমাদের ভেজ ননভেজের একটা প্রবলেম হয়েছিল, সেই জন্য আমাদের সবার শেষে দিল যদি ননভেজ থাকে তবেই দেবে। তো আমাদের দিয়েছে এখানে মটন চিকেন দিয়েছে, এটা ডাল, এটা রাইস ছিল জিরা রাইস, কিছু চাপাটি দিয়েছে রুটির মতন, আর হচ্ছে এখানে একটা সবজি ছিল, তার সাথে একটা মিষ্টি দই ছিল। আর এটা আমাদের একটা ভেজ পাওয়া হয়েছিল, একটা ননভেজ। এই ভেজটাতে শুধু মাংস মানে চিকেনের জায়গায় ওখানে পনির ছিল, বাদ বাকি সব খাবার সেম ছিল।
আর দইটা দারুণ ছিল, টক মিষ্টি দই, ঠিক টকও না আবার খুব মিষ্টিও না, দারুণ খেতে ছিল কিন্তু দইটা। আর দেখো কথা বলতে বলতে আমরা তো নর্থ বেঙ্গলে চলেই এসেছি। দেখতেই পাচ্ছ এগুলো চা বাগান। দেখে আমার তো প্রথমবার দেখে ভীষণ ভালো লাগলো যে হঠাৎ করে এরকম মানে ট্রেনে যেতে যেতে চা বাগান দেখতে পাবো, এটা ভাবিনি। তো দেখে ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম। আর দেখো তারপর সব শেষে এসে গেছে আইসক্রিম। এটাই হলে আমাদের শেষ হয়ে যাবে আর কি, আর কিছু দেওয়ার নেই। তো সকাল থেকে দেখতেই পেলে কি কি আমাদেরকে খাবার দিল, কীরকম কি সব তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, প্রথমবার বন্দে ভারতে চেপে ভীষণ ভালো লেগেছে। আর এই যে একটা স্ক্রিন আছে না, স্ক্রিনের মধ্যে বলতে থাকছে পরের কোথায় দাঁড়াবে, মানে কোন স্টপেজে দাঁড়াবে, কতক্ষণ দাঁড়াবে, এই সমস্ত কিছু। তারপর গতিবেগ দেখাচ্ছিল, কতক্ষণ মানে কত কিলোমিটার বাকি আছে, এই সমস্ত কিছু ডিটেলস দেখাচ্ছিল। আমি তো আমার প্রথম জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি এর আগে বন্দে ভারত চেপে থাকো মানে তাহলে তোমাদের কীরকম কী লেগেছে, তোমাদের এক্সপিরিয়েন্সটা প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর আমারটা তো তোমাদের সাথে শেয়ার করেই ফেললাম, আর কি বলবো। আমরা অলরেডি এনজেপিতে নেমে গেছি, কিন্তু নেমে যাওয়ার পরে আমরা ঠিকঠাক আর ওখানে সময় করে উঠতে পারলাম না, কারণ যেহেতু অনেকটা ভিড় হয়ে গিয়েছিলো। না হলে একটুখানি ভিডিও ফুটেজ কিছু নিতাম তোমাদের জন্য, কিন্তু সেই সুযোগটা আর হয়নি। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলাই হয়নি, আমাদেরকে কিন্তু ট্রেনটা প্রায় 35 মিনিট আগে নামিয়ে দিয়েছিল। মানে আমাদের যে টাইমে ওখানে যাওয়ার কথা ছিল তার থেকে 35 মিনিট আগেই কিন্তু আমাদের নামিয়ে দিয়েছে। তো এটা দেখে ভীষণ মানে একটা ভালো লাগলো। এর আগেও মানে কয়েকটা স্টপেজে দেখেছিলাম যে ওখানে আধ ঘন্টা আগেই পৌঁছে যাচ্ছিলো ট্রেনটা। ওখানে গিয়ে আধ ঘন্টা যদি 10 মিনিট দাঁড়ানোর হতো, ওখানে ওরা 40 মিনিট দাঁড়াচ্ছিল। তো এটা একটা ভালো লাগলো যে ট্রেন কখনো আগে যাচ্ছে। তো আমাকে এই জন্য ও বলছিল আর কি যে এটা কোনোদিনও আর দেখতে পাবে না যে রাইট টাইমের আগেই তুমি পৌঁছে যাচ্ছ। তো এইটা একটা খুব ভালো লেগেছে বন্দে ভারতের, যে সুপারফাস্ট ট্রেন একদম ঠিকঠাক। স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন একটা গাড়ি ধরে গ্যাংটক যাব। আর আমরা ছিলাম 4 জন। আমার হাজব্যান্ডের কলিগ ছিল, ওনার ওয়াইফ ছিল, আর আমরা মানে ওনারা 2 জন আর আমরা 2 জন। তো আমরা 4 জন ছিলাম। তো আমাদের একটা গাড়ি করলেই হয়ে যেত। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর এই ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে তোমরা জানিও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।